আল্লাহর নবী এবং হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হতে পারে ওয়াদি জিদ অথবা কোনো মদিনার উপত্যকা দিয়ে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওমর, সালামের গম্ভীরতায় বোঝা যায় কোনো মানুষের আওয়াজ না। দাঁড়াও তো দেখি কে আসলো। দেখা গেছে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়িয়ে গেলেন একটা বৃদ্ধ জিন। একেবারে চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, নুব্জ হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে প্রিয় নবীজির সামনে দাঁড়াইলেন। রহমতের নবী ডাক দিলেন, তোমার নাম কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। তার বাবার নাম কি? তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাবার নাম কি? তার বাবার নাম হাম। তার বাবার নাম তালখিস, তার বাবার নাম ইবলিস, ইবলিসের বাবার নাম খবিস। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, হে শয়তান, তুমি কি আমার সাথে শয়তানি করার জন্য এসেছো? হে জিন। জিন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের ঘরের নাতির ঘরের পুতি। একসাথে করে আল্লাহু আকবার। আমি শয়তানি করার জন্য আসি নাই নবীজি, আমি কালেমা পড়ে আপনার দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালাকাল ইনসানা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জিন এবং মানুষ দুইটা জাতির শরীয়ত আছে। আমাদের যেমন শরীয়ত, জিনদের জন্য একই রকম শরীয়ত। আমাদের শরীয়ত আছে, ওদেরও শরীয়ত আছে। আমাদেরও আলেম আছে, তাদেরও আলেম আছে। আমাদেরও হাফেজ আছে, তাদেরও হাফেজ আছে। এটা আলাদা জগৎ। জিনদের ব্যাপারে শুধুমাত্র একজন কিতাব লিখে গেছেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ 700 বছর আগে। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের সংসার আছে, জিনেরও সংসার আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আল্লাহু আকবার। এই জিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। নবীজি বললেন, তাহলে শোনো, তোমাকে কালেমা পড়াবো। আল্লাহর মেহবুব নবী কালেমা পড়াইলেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, 4টা সূরা নবীজি তাকে শিক্ষা দিয়ে বললেন, হে হিম, তুমি তোমার জাতির মধ্যে চলে যাও, কালেমার দাওয়াত তুমি তোমার জাতির মধ্যে দিয়ে দাও। তবে শোনো, তোমার তো বয়স অনেক দেখা যায় জিন, তোমার বয়স কত তুমি বলো। ওই জিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না। তবে আদম আলাইহিস সালামের বেটা হাবিল আর কাবিল দুইজন যেই দিন সুন্দরী মহিলা আকলিমার জন্য মারামারি করেছিল, একজন আরেকজনকে খুন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াই। আদম সফিউল্লাহর 2 সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য, এই যে কয়দিন আগে দেখলাম খবরে, এক মহিলা, সারা পৃথিবীতে যত ঝামেলা দেখবেন বেশিরভাগ ঝামেলা নারীকে কেন্দ্র করে হয়। বাংলাদেশে যত মামলা হামলা দেখবেন তার বেশিরভাগ মামলা হামলা নারীকে কেন্দ্র করে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? বিরাট মুশকিল, বিরাট মুশকিল। আর যদি কারো ঘরে 2 বউ থাকে তো তার মতো জাল আর দুনিয়াতে নাই। নিম তিতা, তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। রব্বুল আলামিন আইন করলেন, আমি ছাড়া আর কেউ ইবাদত করবে না, শুধুমাত্র আমি রবের ইবাদত তুমি করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ, এই যে ভূখণ্ডের উপর আপনি বসে আছেন,
যে মাটির উপরে আজ আপনি বসে আছেন, যে দই খাওয়াতে আপনি বসবাস করেন, এখানে জিনেরা বসবাস করত, জিনেরা আবাদ করত। মানব জাতির আগে আল্লাহ জমিনে একটা জাতি পাঠিয়েছিলেন, সেই জাতির নাম জিন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আগুন মোমবাতি জ্বালাইলেন, মোমবাতি জ্বালানোর পরে একটা আগুন জ্বলে হলুদ, হলুদের উপরে আর একটা আগুন আসে, সবুজ সবুজ কালার দেখা যায়। এই সবুজ আগুনের উপরে আর একটা আগুন আসে, এই আগুনকে বলা হয় ধোঁয়া। ধোঁয়া সাধারণত দেখা যায় না, হারিয়ে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিম মিন নার। আগুনের শিখা থেকে আমি জিন জাতি সৃষ্টি করেছি। হে মানুষেরা শোনো, সরাসরি আগুন থেকে না, সরাসরি যদি আগুন থেকে সৃষ্টি করতেন তাহলে জিন আগুনের মতো হয়ে যাইত। আগুনের শিখা থেকে আল্লাহ জিন সৃষ্টি করেছেন, সরাসরি আগুন থেকে না, আগুনের শিখা থেকে। এই জন্য সাধারণ খালি চোখে আমরা জিন দেখতে পারি না, খালি চোখে জিন দেখা যায় না। জিন জাতির হায়াত আল্লাহ লম্বা লম্বা করেছেন। আহা, মানব জাতির জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। তাফসীরের মধ্যে সে কুরতুবিতে ৬০,০০০ বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। আল্লাহর নবী এবং হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হতে পারে ওয়াদি জিদ অথবা কোনো মদিনার উপত্যকা দিয়ে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওমর, সালামের গম্ভীরতায় বোঝা যায় কোনো মানুষের আওয়াজ না। দাঁড়াও তো দেখি কে আসলো। দেখা গেছে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়িয়ে গেলেন একটা বৃদ্ধ জিন, একেবারে চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, নুব্জ হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে প্রিয় নবীজির সামনে দাঁড়াইলেন। রহমতের নবী ডাক দিলেন, তোমার নাম কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে হাম। তার বাবার নাম কি? তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাবার নাম কি? তার বাবার নাম হাম। তার বাবার নাম তালখিস, তার বাবার নাম ইবলিস, ইবলিসের বাবার নাম খবিস। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, হে শয়তান, তুমি কি আমার সাথে শয়তানি করার জন্য এসেছো? হে জিন। জিন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের ঘরের নাতির ঘরের পুতি। একসাথে করে আল্লাহু আকবার। আমি শয়তানি করার জন্য আসি নাই নবীজি, আমি কালেমা পড়ে আপনার দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালাকাল ইনসানা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জিন এবং মানুষ দুইটা জাতির শরীয়ত আছে। আমাদের যেমন শরীয়ত, জিনদের জন্য একই রকম শরীয়ত। আমাদের শরীয়ত আছে, ওদেরও শরীয়ত আছে। আমাদেরও আলেম আছে, তাদেরও আলেম আছে। আমাদেরও হাফেজ আছে, তাদেরও হাফেজ আছে। এটা আলাদা জগৎ। জিনদের ব্যাপারে শুধুমাত্র একজন কিতাব লিখে গেছেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ ৭০০ বছর আগে। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের সংসার আছে, জিনেরও সংসার আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আল্লাহু আকবার। এই জিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। নবীজি বললেন, তাহলে শোনো, তোমাকে কালেমা পড়াবো। আল্লাহর মেহবুব নবী কালেমা পড়াইলেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, ৪টা সূরা নবীজি তাকে শিক্ষা দিয়ে বললেন, হে হিম, তুমি তোমার জাতির মধ্যে চলে যাও, কালেমার দাওয়াত তুমি তোমার জাতির মধ্যে দিয়ে দাও। তবে শোনো,
তোমার তো বয়স অনেক দেখা যায় জিন, তোমার বয়স কত তুমি বলো। ওই জিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আদম আলাইহিস সালামের বেটা হাবিল আর কাবিল দুইজন যেই দিন সুন্দরী মহিলা আকলিমার জন্য মারামারি করেছিল, একজন আরেকজনকে খুন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াই। আদম সফিউল্লাহর দুই সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য, এই যে কয়দিন আগে দেখলাম খবরে, এক মহিলা, সারা পৃথিবীতে যত ঝামেলা দেখবেন বেশিরভাগ ঝামেলা নারীকে কেন্দ্র করে হয়। বাংলাদেশে যত মামলা হামলা দেখবেন তার বেশিরভাগ মামলা হামলা নারীকে কেন্দ্র করে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? বিরাট মুশকিল, বিরাট মুশকিল। আর যদি কারো ঘরে দুই বউ থাকে তো তার মতো জাল আর দুনিয়াতে নাই। নিম তিতা, তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। দুনিয়ার থেকে যদি জাহান্নাম দেখতে চান তো 2-3টে বিয়ে করেন না, অসুবিধা নেই, করেন। যদি খুশি মনে চায় করেন, অসুবিধা নেই। না, সুযোগ আছে, আল্লাহ রুখসত দিচ্ছে, মাসনা সুলাসা রুবা 4টে পর্যন্ত করতে পারেন। কিন্তু আইন হচ্ছে, আল্লাহ বলছেন যদি তুমি সীমানা রক্ষা করতে পারো, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, তবে তুমি 4টে করতে পারো, আর যদি না পারো তো একটাই ভালো। ফারাফারি করে লাভ নাই। তো এই জাতির সাথে যুদ্ধ করতে গেলে পরাজিত হইতে হয়। কি কথা কর না কে? না, এই জাতির সাথে যুদ্ধ করতে গেলে পরাজিত হইতে হবে। বিপদ আছে। আপনি যত বড় বুজুর্গ হন, বউ যদি আপনার বিরুদ্ধে মামলা করে থাকে, হুজুর মানে সুবিধার লোক না। কি কথা কর না কে? ও হুজুর মানে সুবিধার লোক না, ফেরা আছে, ফেরা আছে। তো খুব ভালো করে শুনবেন, জিনদেরকে এবং মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এই জন্য জিনেদেরও শরীয়ত আছে। জিনেরা চলে গেল, যদিও মানব জাতির ভিতরে জিনেরা বাস করে না, জিনদেরকে আল্লাহ পাহাড়ে পর্বতে জঙ্গলে সাগরে নগরে পাঠিয়ে দিলেন। আল্লাহ মরুভূমির ভিতরে পরিত্যক্ত অঞ্চলে জিনদেরকে আল্লাহ পাঠাইলেন। এই জন্য জিনেরা আমাদের থেকে আল্লাহ তাদেরকে দূরে সরাই দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? অসুবিধা নাই তো? ভাষাগত ঠিক আছে তো? আপনাদের আঞ্চলিক ভাষাটা আবার একটু অন্যরকম। সিলেটে গেলে আর এক রকম, হিত বাসো না বালা শুনি বা হিতা খাইতারে বাসো, সকালেও খাইতা না বিয়েলেও খাইতা বউ করে। বা চট্টগ্রামে যদি যান তাহলে কি যে বলবে, ও আপনি নিজেও ছাতা বুঝবেন না, খালি চাই দেখবেন যে এটা কি বাংলাদেশে আছি না কোন দেশে আছি। এক এক রকমের এক এক ভাষা, ভাষাগত টানে, সবই মায়ের ভাষা। মায়ের ভাষা সুন্দর, মা শিখেছে আমরা, এটা মার ভাষা। তো আল্লাহ মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য কোরআনের এক আয়াত আল্লাহ বলছেন, আমি আপনাদেরকে আরেকটু বুঝাচ্ছি, সূর্য কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে চলে? আমাদের দেশের ঋতুর পরিবর্তন কি বৈজ্ঞানিক সূত্রে না আল্লাহর সূত্রে? আমাদের দেহের স্বাস্থ্য, ত্বক, চুল পাকাপাকি, অসুস্থতা, রোগ নিরাময়, এটা কি বিজ্ঞানের সূত্রে না আল্লাহর সূত্রে? আমাদের মৃত্যুটা কি বিজ্ঞানের সূত্রে না আল্লাহর সূত্রে? তাহলে আমাদের আছে কি আর আল্লাহর আছে কি আর বিজ্ঞানের আছে কি? বুঝেন নাই? প্রশ্ন জটিল, উত্তর সহজ। আমাদের আর বিজ্ঞানের কিছুই নাই, সব আল্লাহ। কি কথা কর না কেন? একসাথে বলে সব কার? সব কার? আরো জোরে বলে সব কার? চোখে আলোকে দিছে, যদি বন্ধ করে পৃথিবীর কেউ নাই আলো ফিরাবে। কথা ঠিক কিনা? বয়স ভারী হয়ে গেছে, চুল পেকে গেছে, ওনাকে জিজ্ঞেস করেন আপনার চুল দাড়ি যে সাদা হয়েছে আপনি ইচ্ছা করলে কালা বানান। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর সভাপতি সাহেবের দাড়ি কালা হবে না, কারণ বয়স শেষ। আমাদেরটা আস্তে আস্তে সাদা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেওয়ার চেষ্টা করি আমরা কালা বানাবো, আর সুযোগ হবে না।
যে হায়াত চলে আসছে, যে বয়স এখন চলে আসছে, হাজার দামি খাবার যদি পুষ্টিকর খাবার আপনি খান, 25 বছর আমি ফরিদি আর ফিরে পাবো না। মনে রাখবেন, 17 বছর আমার আর ফিরে পাওয়ার সুযোগ নেই, চলে গেছে। এই জন্য অর্থ পাইয়া, বৃত্ত পাইয়া, ক্ষমতা পাইয়া, দুনিয়া পাইয়া, টাকা পাইয়া, বিদ্যা পাইয়া, বুদ্ধি পাইয়া, অনেক সম্পদের অধিকারী হইয়া যারা গর্ব অহংকার করে দুনিয়ার ভিতরে, এরাই হচ্ছে সবচেয়ে বড় বোকা। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় বোকা যারা ব্যবসায়িক সমিতি আছেন, আপনারা মাহফিলটা করছেন, আমি জানি অনেক কষ্টের টাকা, ব্যবসার টাকা। সুন্দর করে বাগান ওনারা সাজাইছেন, কিসের জন্য? দোয়ার জন্য। কিন্তু ওনাদের জীবনে একটা বড় আফসোস আছে, বাকি যে নিচে অনেক আর ফেরত দেয় নাই। আম চলে, দুধ চলে, কলা চলে, তেল চলে, পাইপে চলে, কাপড় চলে, খাওয়ান চলে, ধান চলে, পাট চলে, সব চলে, এখানে দোকানদারের বাকি ফেরত চলে না। যারা দোকানদারের টাকা মাল বাকি নিয়ে আর কখনো দোকানের সামনে আসেন নাই, শুনে যাবেন, গুনে গুনে বুঝে বুঝে ফেরত দিবেন। যদি না দিয়ে কবরে চলে যান, যত খাবার খাইছেন হালাল হবে না। ঠিক কিনা? এ মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি রমজানে ছাত্র বয়সে ঢাকাতে তারাবি পড়াইতাম। তো ব্যবসায়িকরা নামাজ পড়ার সুযোগ পাইত না মসজিদে, তাদের একটা ব্যবসার টাইম আছে। পুরান ঢাকার ব্যবসা তো কাপড়ের ব্যবসা। তো শাসার দোকানে আমি বসে রয়েছি, এক পাওনাদার এসে বলতেছে, হাজি সাহেব, আজকে তো আমার তাগাদা ছিল, টাকা দেওয়ার কথা। তো হাজি সাহেব বলতেছে, আল্লাহর কসম করে কই আমার কাছে টাকা নেই, পরে সোমবারের দিন এসে টাইম দিয়ে দিচ্ছে, 1 সপ্তাহ বাড়াইছে। তা আমি দোকানে বসে রয়েছি, ইফতারি টাইম আইছে, তো কর্মচারী বলতেছে, বেটা ইফতার নিয়ে আয়। তো ডয়ের টান দেওয়ার পরে দেখি ডয়ের ভিতরে লাখ লাখ টাকার বান্ডিল। তা আমি জিজ্ঞেস করলাম, কাকা কিছুক্ষণ না আগে বললেন যে আল্লাহর কসম 1 টাকাও নাই, তা আপনার বান্ডিল ভরা টাকা, এই টাকা করতে আসলো? ফাওনাদার যে ফাওনা নিয়ে না নিয়ে চলে গেল, কেমন হইল? তোমরা মোল্লা মানুষ ফরের বাইত খাও, ব্যবসার বুঝো কি? মোল্লা মানুষ ফরের বাইত খাও, ব্যবসার বুঝো কি? আমি বললাম, কাকারে এই ব্যবসা যদি বুঝতাম তাহলে আর মূল্য হইতাম না, আপনার মতো হাজিয়ে দিত। বাংলাদেশের সিস্টেমটাই অন্যরকম। বাকি দাও, বাকি আনো, বাকির নাম ফাঁকি। পৃথিবীর উন্নত বিশ্বতে যাবেন, নগদ আনবেন, নগদ বেচবেন, নগদ কিনবেন, বাকি ঝুঁকির কোনো সিস্টেম নাই। কথা কন না, ঠিক কিনা? বাংলাদেশে শুধু এই একটা সিস্টেম, এই সিস্টেমটা বাংলাদেশ থেকে চিরতরের জন্য দাফন করার দরকার। হ্যাঁ, ঠিক না? শুধু এটা বহু মারামারি হয়, দরাদরি হয়, এবং বহুজন আছে জীবনে বহু হজ করছে, কিন্তু দোকানদারের পাওনা আর কোনোদিনই ফেরত দেয় নাই। বহু আছে। দই খাওয়াবাসী ভালো করে শুনে যাবেন। আচ্ছা, দই খাওয়া কে? এখানে কি দই পাওয়া যায়? হ্যাঁ, দই খাওয়া, তো দই পাওয়া যায়, তাহলে আশা করি দই পাওয়া যাবে ইনশাআল্লাহ। দই খাওয়াবাসী খুব ভালো করে শুনে যাবেন। মূলের আলোচনার দিকে চলে যাচ্ছি। সব যদি আল্লাহর হয়, তখনই আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানবেরা, হে জিন এবং মানবেরা। কি সুন্দর কথা! ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানবেরা,
তোমরা যদি আমি আল্লাহর বিধান তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহ আইন দিয়েছি হালালকে হালাল হারামকে হারাম, আমি আল্লাহ তোমাদেরকে যে বিধান বলে দিয়েছি বিধান যদি তোমাদের ভালো না লাগে, হে মানুষ এবং জিন, তোমরা যদি আমি আল্লাহর সালতানাত ব্যতীত সাম্রাজ্য ব্যতীত আর কোন সাম্রাজ্য তোমরা পাও, ওই সাম্রাজ্যে তোমরা চলে যাও। শোনো, আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া আর কোন সাম্রাজ্য তোমরা পাবা না। ভালো করে শুনে যাবেন উপস্থিতি। আমি মূলের দিকে ফিরে যাচ্ছি। দুইটা জাতিকে আল্লাহ পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলেন। আল্লাহ মায়া সৃষ্টি করলেন, ভালোবাসা সৃষ্টি করলেন। ভালোবাসাটাকে আল্লাহ 100টা ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করার পরে 99টা ভাগ আল্লাহ তার নিজের কাছে রাখলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে সমানভাবে বন্টন করে দিলেন। দেখবেন একটা সাপ তার বাচ্চাকে ভালোবাসে, একটা বাঘ তার বাচ্চাকে ভালোবাসে, একটা সিংহ তার বাচ্চাকে ভালোবাসে, একটা আপনার হরিণ তার বাচ্চাকে ভালোবাসে। মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল আমি দেখি, হুজুর আপনি এগুলি কেন দেখেন? প্রাণী জগৎ আমি দেখি যে প্রাণীদের মধ্যে কি ঘটনা ঘটে টেলিভিশনে মাঝে মধ্যে দেখানো হয়। মাঝে মধ্যে দেখি সিংহগুলি বাঘগুলি আহা মহিষের দলকে দাবুর দিয়েছে ধরার জন্য। সমস্ত মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু মা মহিষ আর বাচ্চা পিছনে পড়ে গেল। সব মহিষ পালিয়ে চলে যায়, কিন্তু মা মহিষটা তার বাচ্চা ছেড়ে পালায় যায় না। ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা মহিষ বাঘেদের সাথে সিংহের সাথে লড়াই করতে থাকে, মারামারি করতে থাকে। যত সময় পর্যন্ত জীবন থাকে একটা মা সন্তান বাঁচানোর জন্য তত সময় পর্যন্ত লড়াই করে। একমাত্র মানবের ভিতরে এমনও মা আছে যারা সন্তান রেখে দিয়ে পরপুরুষেরা হাত ধরে তারা পালিয়ে চলে যায়। ওরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এমনও নারী আছে নিজের সন্তানকে হত্যা করে পরপুরুষের সাথে পালিয়ে চলে যায়। ওরা কুকুরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে শুয়োরের চাইতে নিকৃষ্ট। ওরা মানব নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দই খাওয়াবাসী ভালো করে শোনা যাবেন। একটা মা মহিষ নিজের জীবন উপেক্ষা করে বাচ্চাকে বাঁচানোর জন্য লড়াই করতে থাকে। আহা, এই দৃশ্য যদি আপনি দেখেন আপনার কলিজার ভিতরে ব্যথা লাগবে। কিন্তু না, একটা মা সন্তান বাঁচানোর জন্য লড়াই করে। এই জন্য আল্লাহ বললেন, বান্দারে আমার ইবাদত করবা, আমি ছাড়া আর কারো ইবাদত তুমি মনোযোগী হবে না। এরপরে আল্লাহ বললেন, বাধ্যতা করে দিলাম তোমাদের জন্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এরপরে আল্লাহ আরো বললেন, আল্লাহ থামেন নাই। আল্লাহর কোরআন থেকে যদি আপনি বুঝেন আল্লাহ থামেন নাই। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। হে মানব, হে বান্দা, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, যুবকরে আপনাদেরকে বলি মাঝে মধ্যে দেখবেন কিছু মুরব্বীরা চার দোকানে চুপচাপ বসে থাকে। কি কথা কন না কেন? কিছু মুরব্বীরা চার দোকানে
চুপচাপ করে বসে থাকে, চার দোকানে চুপচাপ করে বসে থাকে। এ যুবক, আপনাকে বলি, যদি পয়সা করি কাছে থাকে, ওই মুরব্বী বাবাকে এক কাপ চা খাওয়াবেন, কিছু বিস্কিট কিনে দিবেন, অথবা বলবেন বাবা কিছু খাইতে মন চাইলে বলেন। কারণ ওই বৃদ্ধ বাবাটা কারো বাবা, হয়তো টাকার অভাবে দোকানে বসে আছে, দিন শেষে এক কাপ চা হয়তো তার বরাদ্দ হয়েছে, ছেলেটা দিন মজুরি করে পয়সা করে হয়তো দিতে পারে নাই, খেতে মন চায় কিন্তু পকেটে পয়সা নাই। নিজের বাবার মতো মনে করে এই মুরব্বীকে কিছু দোকান থেকে কিনে দিবেন, খুশির মনে এমন ভাবে আপনার জন্য দোয়া করে দিবে। বন্ধু আমার, এই দোয়া এমন ভাবে আসমানে কাজে লাগবে, জীবনে কোনোদিন রিজিকের কমতি আল্লাহ আপনাকে দেবে না। অনেক ভালো কাজ আছে, বেশি বেশি করতে পারেন, তা তো করবেন না, খালি বিড়ি খাবেন। কি কথা কন না কেন? একটা বিড়ির দাম কত? 10 টাকা। ধরে রয়েছে বিড়ি সিগারেট জিডিও, আগে তো নাম বিড়ি ছিল। একটা বিড়ির দাম 10 টাকা। প্রত্যেক দিন একজন কয়টা বিড়ি খায়? 10টাই ধরলাম। যারা বিড়ি খান শরম পেয়েন না, আমি আপনাকে হিসাব দিতেছি না, লজ্জা দেবো না। আল্লাহ শরম দিতে নিষেধ করছেন। আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা। আল্লাহ বলেন ওয়াজ করো, মানুষকে নসিহত করো, বুঝাও হিকমত দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে বুঝাও। এরপর বলেন মাউইদাতিল হাসানা, সুন্দর শব্দ দিয়ে, চমৎকার ভাষা দিয়ে এবং আদর সোহাগ দিয়ে, মহাব্বত দিয়ে তুমি তারে বুঝাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম একটু জালালি ছিলেন, আর ওই মুখে আগুন লাগার কারণে তুতলা হয়ে গেছিলেন, এই জন্য খুব রাগ করতেন। তো মুসা আলাইহিস সালামরে দাওয়াত দেওয়ার আগে আল্লাহ বুঝাই বলেন, মুসা রে, দাওয়াত তো ফেরাউনরে দিবা, ও কিন্তু কাটটা কাফের, নিজের খোদা দাবি করছে, তো দাওয়াত দেওয়ার সময় তুমি তার সুন্দর সুন্দর ভাষা দিয়ে দাওয়াত দিও। এই জন্য বক্তারা যদি কর্কট হয়ে যায় আর ভাষা যদি অসুন্দর হয়ে যায়, তখন এই শ্রোতাদের এগুলি কলিজার ভিতরে ঢুকে না। কারণ আল্লাহর ওয়াজ, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গেলে কোনোটাই কাজ হবে না, মনে রেখেন। এই জন্য বক্তাদেরও হিসাব কিতাব করে আল্লাহর সিস্টেমে ওয়াজ করতে হবে, আল্লাহর সিস্টেমের বাইরে গেলে হবে না। সে যেই ভুলই করুক, আল্লাহর সিস্টেমের বাইরে যাওয়া যাবে না। মত ভিন্ন হতে পারে, পৃথিবীতে বহু মতের মানুষ ছিল, এখনো মত আছে, 4 মাযহাব আছে, আরো মাযহাব আছে। হারামে যাবেন, নামাজে দাঁড়াবেন, আমরা তো বুকে হাত বাঁধবো না নাভিতে বাঁধবো, এটা নিয়ে বাংলাদেশে যুদ্ধ করতেছি, নিয়মিত যুদ্ধ হয়, এটা অনলাইন যুদ্ধ। বাপরে বাপ, যুদ্ধ কারে করে? একদল আছে বুকের উপরে হাত বাঁধাবে, থেকে কথা হলো বুকে বাঁধতেই হবে, আর আমরা আছি নাভিতে বাঁধতেই হবে। এই বুকে আর নাভির উপরে বাদাবাদি নিয়ে অনলাইনে বিরাট তর্ক যুদ্ধ চলতেছে। আচ্ছা বলেন তো, এই তর্ক যুদ্ধের মাঝে আমরা কি ফায়দা পাইছি? আমাদের তো আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমাদের দায়িত্ব ছিল মানুষদেরকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দায়িত্ব বাদ দিয়া যেটা করার দরকার ছিল সেটা করতে পারি নাই। বাংলাদেশে প্রত্যেক বছরে শত শত নারী ধর্ষণের শিকার হয়, শত শত নারী ধর্ষণের শিকার হয়। কালকেও দেখলাম যে ঘরের ভিতরে ডাকাত দল ঢুকে সন্তানের গলার উপরে ছুরি ধরে মাকে পর্যায়ক্রমে তারা ধর্ষণ করেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর দেশ আর রাষ্ট্র ধ্বংস হবে। ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান, এগুলি আমাদেরকে বন্ধ করতেই হবে। আল্লাহ আমাদের আলেমদেরকে দায়িত্ব দিয়েছিল এইগুলিকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া, বন্ধ করে দেওয়া। আমরা তা না করে বুকের উপর নাভির নিচে নিয়ে মারামারি করতেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি কল্পনা করতে পারবেন যে একজন ভাইয়ের বোনের ধর্ষিত হওয়ার পরে তার কলিজার ভিতরে কেমন ব্যথা লাগতে পারে? একটা মার একটা সন্তান যখন ধর্ষণের শিকার হয়, তো বাবার কলিজার ভিতরে কেমন ব্যথা লাগতে পারে? আমরা মূল কাজে নাই, খালি অকাজে যুক্ত আছে। শুনে যাবেন, দই খাওয়াবাসী ভালো করে বুঝে যান। রব্বুল আলামিন এখানেই শেষ করেন। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বাবা মা যদি বুড়া হয়ে যায়,
এরে যুবক, তুমি এমন সুন্দরভাবে আচরণ করো যেন তোমার আচরণে বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। তুমি এত সুন্দর নরম নরম ভাষায় তার সাথে কথা বলো, এত সুন্দর করে ব্যবহার করো যেন তোমার বাবা মা তোমার ব্যবহারে অতুষ্ট হয়ে উহু শব্দটা পর্যন্ত না করে। প্রিয় নবীজি মুস্তাদরাক হাকিম লিস-সাহিহাইনের ভিতরে এসেছে, নবীজি বসে আছেন, সাহাবীদেরকে দর্শ দিতেছিলেন, তালিম করছিলেন। এমন সময় দেখা গেল বহু দূরে একজন বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে আসতেছে। বৃদ্ধা নারীর উপরে চোখ পড়ার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে প্রিয় নবীজির গা মোবারকের উপরে চাদর ছিল, এই চাদর নবীজি বিছায়া দিলেন। আসতে হলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি চাদর বিছিয়ে দিলেন। চাদর বিছিয়ে দেওয়ার পরে সাহাবীরা সরে গেলেন। বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে চাদরের উপরে আসলেন। আল্লাহর নবী তার সামনে দাঁড়িয়ে আছেন। ওই বৃদ্ধ মহিলা চাদরের উপরে বসলেন, আল্লাহর নবীও চাদরের পাশেই বসলেন। বৃদ্ধ নারী কি যেন বলতেছিলেন, আর ওই রহমতের নবীজি মাথা নুয়ে 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 তার কথাগুলি শুনতেছিলেন। বিনয়ে বিনয়ে কথা শুনতেছিলেন, নরম সরে সরে নবী কথা বলতেছিলেন। আল্লাহর নবীর স্বর ছিল অত্যন্ত নরম, নরম ভাষা দিয়ে তিনি কথা বলতেছিলেন। মহিলা কি যেন বলে, নবীজি নরমে নরমে কথা বলতেছিলেন। মহিলার কথাবার্তা শেষ, বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীজিও দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধ মহিলা হাঁটা শুরু করলেন। যতদূর পর্যন্ত দেখা যাইতেছিল নবীজি পথের দিকে তাকিয়ে রইলেন। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভদ্র মহিলাকে, এই সম্মানিত নারীকে যে আপনার গায়ের চাদরের উপরে বসে, যেই চাদর পাওয়ার জন্য আমরা সাহাবীরা দেওয়ানা, সেই চাদরের উপরে আপনি বিছাইলেন, এই ভাগ্যবতী নারীকে যে আপনার চাদরের উপরে এসে বসলো। এই বৃদ্ধ মহিলা কিভাবে কথা বললেন, আপনি বিনয়ে বিনয়ে কথা বললেন। উনি কে? নবীজি চোখের পানি ফেলে দিয়ে বললেন, সাহাবীরা রে, উনি সে আমার মা। আমি আমার মায়ের আদর নসিব হয় নাই, মায়ের ভালোবাসা দিয়ে, কলিজা নিংড়ানো মহাব্বত দিয়ে যিনি আমাকে বড় করেছিলেন, আমার ধাত্রীমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন যদি জিজ্ঞাসা করে, মুসলমান তুমি তো রাসূলের উম্মত, তাহলে বলো মার জন্য কতদিন তুমি চাদর বিছাইছো বলো? জবাব হবে না। 100%-এর ভিতরে 80%-এর জবাব আসবে না। যদি জিজ্ঞাসা করি, যুবক, হে বৃদ্ধ, হাত বাড়াও তো, তুমি তোমার মায়ের পায়ের মধ্যে কতবার চুমা লাগাইছ? তুমি তোমার মায়ের পায়ের মধ্যে কতবার তুমি চুমা দিয়েছো বলো তো? 100%-এর ভিতরে 99 জন পাওয়া যাবে না। বলে, হুজুর এই কথা কেন বলতেছেন? বলি শুনে যান। ছোট্টকালে মা আপনাকে দুলি দুলি আদর করে করে হাতে পায়ের মধ্যে তেল দিয়ে দিয়ে মা আপনার পায়ের মধ্যে চুমা লাগাইতো। কথা বলেন। আপনার শরীরে তেল দিয়ে, আমার শরীরে তেল দিয়া, হাতে পায়ের মধ্যে তেল দিয়ে মা আমাকে খুশি করার জন্য পায়ের মধ্যে চুমা লাগাইতো। মায়ের মুখের মধ্যে পা দিয়ে দিয়ে মা আমার আনন্দ দিত। মায়ের কোলের ভিতরে বুকের মধ্যে আমার পাটা ধরে ধরে মা আমাকে আনন্দ দিত। যুবক রে, মার পায়ের মধ্যে কতবার জীবনে চুমা লাগায় হক আদায় করছো বলো? জিজ্ঞেস করলে 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ওয়াজ বুঝে যাবেন, শুধু বুঝে গেলে হবে না, বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যাবেন। বাংলাদেশের মতো এত ওয়াজ পৃথিবীর কোনো দেশে হয় না, কোনো দেশে হয় না। কয়েকদিন আগে আমি মালদ্বীপ মাহফিল করে এসেছি, মালের ভিলা কলেজে। ভাইজান, মালের মাল হুলে থেকে মালে মাঝখানে সুন্দর একটা সেতু আছে সাগরের উপরে, খুবই চমৎকার সুন্দর একটা দেশ। আমি মাহফিল করার পরে ছেলেরা বলল, হুজুর আসেন রাতের বেলা সাগরের পার থেকে ঘুরে আসি, ব্রিজের উপরে যাই, সুন্দর আবহাওয়া আসবে, সাগর সুন্দর দেখা যাবে। রাত্রিবেলা যাওয়ার সময় আমি হেঁটে হেঁটে গেলাম,
রাস্তার পাশ দিয়ে বহু নারীরা হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বললাম রাত 2টা বাজে, এখন এত রাতে মালে হুলে মালের রাজধানীতে মেয়েরা হেঁটে যায়, কোনো পুরুষ কি তাদেরকে ধরে না? ছেলেগুলি বলল হুজুর এটা বাংলাদেশ না, এটা মালদ্বীপ। হুজুর এটা উন্নত বিশ্ব, সারা রাত্র যদি কোনো নারী সারা রাজধানীর রাস্তাঘাট দিয়ে সাগরের পাড় দিয়ে হাঁটে, একটা ছেলেও তাকে ধরতে যাবে না, একটা যুবক তাকে শোবে না, তাকে জিজ্ঞাসাও পর্যন্ত করবে না। এদেশের আইন এত সুন্দর, একমাত্র বাংলাদেশে আপনার মেয়েটাকে, যুবতী মেয়েটাকে বুরকা পরায়াও যদি আপনি রাস্তায় রাত 8টার পরে ছেড়ে দেন, তাহলে বাড়ি পর্যন্ত আসবে, কোনো গ্যারান্টি পাওয়াটা বড় মুশকিল। এটার নাম বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা কোরআন পণ্য বলা জাতি লজ্জা করে আমাদের এই দৃশ্যগুলি দেখি। আপনি জানতো ইউরোপে হাজার হাজার মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতেছে, কেউ জিজ্ঞাসাও করবে না। ওরা তো খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়। আর আমরা কোরআন পণ্য বলা জাতি, কালেমা গ্রহণ করলে বলা জাতি, এখনো ওজনে কম দেই, মালে ভেজাল দেই, খাবারে ফরমালিন দেই, এখনো পর্যন্ত আমরা দুধে ভেজাল দেই। কথা কর না কেন? আর ওদের দেশে মদে ভেজাল নাই না, ওরা মদেও ভেজাল দেয় না, আমরা দুধে ভেজাল দিই। মাঝে মধ্যে চিন্তা করি ঢাকার শহরে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। হ্যাঁ, আপনি বুঝেন যে আমাদের ডিমোশন কত। অথচ বাংলাদেশের এক সিজনে সারা বাংলাদেশে যত মাহফিল, সেমিনার, ধর্মসভা হয়, তাফসীর মাহফিল হয়, ওয়াজ দোয়ার মাহফিল হয়, সালানা ইসলাহি জলসা, খাতমে বুখারী, খাতমে কোরআন মাহফিল কত পরিমাণে বাংলাদেশে হয়। প্রত্যেক জুমাতে খতিব সাহেবরা প্রত্যেক জুমাতে বসে বসে ওয়াজ শোনা, তারপরে এই জাতির হেদায়েত নাই, এরপরে মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে যায়। মসজিদ থেকে জুতা চুরি। আচ্ছা জিজ্ঞেস করি, যে বাদাম বেচে না ছেলেরা? আগে তো গলার উপরে ঝুলাইয়ে বাদাম বেচতো, কথা ঠিক আছে না? এখন তো মোটামুটি ভ্যানের উপরে রেখে বাদাম টাদাম আরো কিছু কিছু যেন কি যেন বিক্রি করে। আচ্ছা বলেন তো, একজন বাদামওয়ালার ব্যবসা কয় কোটি টাকার ব্যবসা? 4,000 5,000। আচ্ছা, তো অনেকে বাদাম কিনতে যায়, 4-5 জন এক লগে যায়। কে বাদামওয়ালা? বাদামের দাম কত? তো বাদামওয়ালাকে ভাই এই 100 গ্রাম 25 টাকা। মাপ কত? মাপবো 250 গ্রাম মাপ। তো 250 গ্রাম মাপতে মাপতে এইদিকে 4-5 জনে 60-5টা করে খেয়ে ফেলেছে। আচ্ছা আপনারা বলেন, এই যে 60-5টা করে যে 25 গ্রাম খেয়ে ফেললো, এটা সুন্নত না মুস্তাহাব? কোনটা কোন? আপনি বলেন, বলেন কোনটা? একসাথে বলেন, জোরে বলেন না আরো জোরে বলেন। এই একটা বাদামের জন্য কিয়ামতের ময়দানে বাদামওয়ালার পিছনে দৌড়াইতে হবে। হ্যাঁ, শুনে যাবেন, ওয়াজ শুনে যাবেন। এই জন্য রহমতের নবী সারা জিন্দেগির চরিত্র ছিল, কোন সাহাবী কবরে দেওয়ার আগে আল্লাহ নবী জিজ্ঞেস করতেন তার ঋণ কি পরিমাণে আছে বলো। আমরা তো খালি আছি পারাবারের গুতাগুতি নিয়ে, মানুষ মরে যাওয়ার পরে কান দিব রে আব্বা রে, কিন্তু কোন ছেলে একটাবারও বলে না আব্বার ঋণ আছে এই পরিমাণে, আমি আসি, আমি ঋণ এখন মওকুফ করে দেব, আসেন যারা পাবেন নিয়ে যান, এই পরিমাণে আব্বার ঋণ আছে, অমুক অমুকে পাবে। একটা ছেলেও বলে না। আমি বাস্তবতার নিরিখে কথা বলতেছি, জীবনের প্রয়োজনে, আখিরাতের মুক্তির জন্য বলতেছি। নামাজ ছেড়ে দিয়েছেন, সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহর ওয়াদা আছে। একটা রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর ওয়াদা আছে। কিন্তু একজনের একটা বাদাম খাইয়েও যদি ঋণ মুক্ত না করিয়া কবরে চলে যান, ওই বাদামওয়ালা একটা বাদামের ঋণ মাফ না করা পর্যন্ত আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেও মাফ করবে না। মনে রেখেন, এই ওয়াস্ত জীবনে কখনো বুঝেন নাই, বুঝে যান, এটা বুঝে যাবেন। এই জন্য দোকানদারদের পাওনা যেটা আছে সেটা সুন্দর করে বুঝাই দিবেন। আর যারা ব্যবসায়িক আছেন, জীবনও মালে কোনোদিনও কম দিবেন না, জীবনও মালে কোনোদিন কম দিবেন না, কোনো কাস্টমার ঠকাবেন না। আপনার পায়ে হাত দিয়ে বলে যাই, কিয়ামতের ময়দানে কিন্তু আপনার দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? চলবে? একসাথে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আলিল্লাহ।
রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু ভয় না, ভয় করার মতো ভয় করে যাও।